এখন যেহেতু জলপাইয়ের সিজন, তো আজকে আপনাদের সাথে একটা টক ঝাল মিষ্টি একটা জলপাইয়ের রেসিপি শেয়ার করব। মানে আচারের রেসিপি শেয়ার করব। তো চলেন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি একটা হাঁড়িতে প্রথমেই জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির সাথে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিব এবং সময় নিয়ে এটাকে সেদ্ধ করতে দিব যাতে সম্পূর্ণ এটা সেদ্ধ হয়ে যায়। এবার এটা সেদ্ধ হতে হতে একটা মশলা তৈরিতে চলে যাই। এটা সম্পূর্ণ আচারের শেষে আমরা ব্যবহার করব, যার কারণে আগে থেকে রেডি করে রাখছি। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া। এখানে আস্ত ধনিয়াটা নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ভেজে নিব। ধনিয়াটা ভাজতে সময় লাগে, যার কারণে আগে থেকে দিয়ে দিয়েছি। ধনিয়াটা পুরো ভাজতে ভাজতে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরা। জিরাটা দিয়েও এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজার পরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিব। এদিকে জলপাইটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার জলপাইটা এটা চুলাটাকে অফ করে দিচ্ছি। অফ করে জলপাইটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একটা পাত্রে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে জলপাইটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন জলপাইটা এভাবে সম্পূর্ণ ছাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেলে এবার চলে যাচ্ছি আচার তৈরির প্রসেসে। এর জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল নিয়েছি 1 কাপ। 1 কাপের থেকে একটু বেশি হবে। সরিষার তেল নিয়েছি এবার 6টা আস্ত শুকনা ঝাল, 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো এলাচ, 3 টুকরা দারুচিনি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জলপাইটা এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে সময় নিয়ে অনবরত নাড়তে থাকতে হবে আর এটাকে ভাজতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 কেজি 600 গ্রাম জলপাইয়ের জন্য এখানে আমি 5 কাপ চিনি ব্যবহার করছি। আর চিনিটা আমি এখানে 5 বারে দিয়েছি, কারণ একবারে দিচ্ছি না। আমি এভাবে দিয়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে তারপর আবার আর 1 কাপ দিয়েছি। এরকম করে 5 বারে 5 কাপ চিনি এখানে ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে থাকবো আর এটাকে নাড়তে থাকবো। আর চুলার জালটা এখন মিডিয়াম আঁচে আছে, এরকম মিডিয়াম আঁচেই থাকবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নিচে যেন কোনোভাবে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা আচারে অবশ্যই ব্যবহার করতে হবে। ভিনেগারটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরকম নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এটাকে যত জ্বালানো হবে তত এটার কালার চেঞ্জ হতে থাকবে। এটা যত সময় যাবে তত সময় এরকম আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে। কালারটা চেঞ্জ হতে হতে কালারটা একসময় এমন পর্যায়ে চলে আসবে। যখন কালারটা এমন পর্যায়ে চলে আসবে তখন চুলাটাকে অফ করে দিতে হবে। এবার চুলাটাকে অফ করে যে মশলাটা তৈরি করেছিলাম সে মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এখানেও 2-3 বার মশলাটা দিতে হবে আর 2-3 বারেই মশলাটা দিয়ে মেশাতে হবে। প্রথমবার দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরে আবার দিচ্ছি, আবার দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম করে 2-3 বারে মশলাটা দিয়ে এখানে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি আচারের অন্য একটা মশলাতে। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। 1 কাপ সরিষার তেলে এখানে আমি 5টা শুকনা ঝাল দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন কুচি। রসুনটা দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং রসুনটা সম্পূর্ণ ভেজে নিতে হবে। রসুনটা ভাজতে ভাজতে যখন এমন কালার আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন বাটা দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম যেন দলা পেকে না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এজন্য অনবরত নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর সরিষার তেল দেওয়ার কারণে এরকম ফেনা হয়েছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি শুকনা ঝালের গুঁড়া। যেহেতু টক ঝাল মিষ্টি তাই এখানে ঝালটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা এই পর্যায়ে লোতে থাকবে। লো অবস্থায় এটাকে ভালোভাবে মিশাতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দেওয়ার পরে এভাবে আস্তে আস্তে ফেনাটা কেটে যাবে। মেশাতে থাকবো আর জাল করতে থাকবো আর মেশাতে মেশাতে এভাবেই ফেনাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যখন এইভাবে ফেনাটা কমে যাবে তখন এখানে আরো তেল অ্যাড করতে হবে। এখানে আমি আরো সরিষার তেল অ্যাড করছি। এখানে যত ইচ্ছে আপনারা সরিষার তেল অ্যাড করতে পারেন। এখানে আমি আরো সরিষার তেল ব্যবহার করেছি। আর এই মশলাটা আপনারা আচারে তো ব্যবহার করবেনই, সাথে এটা আপনারা বিভিন্ন ধরনের ভর্তায়ও ব্যবহার করতে পারেন, এতে ভর্তার টেস্টটা বেড়ে যায়। এবার আচারটা সম্পূর্ণ রেডি করার পালা। এর জন্য যেই পাত্রে আমি রেডি করব সে পাত্রে এখানে প্রথমে যে আচারটা তৈরি করে নিয়েছি সে আচারের তেল মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা ঝাল। এখানে
শুকনা ঝালটা আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে যে আচারটা তৈরি করে রেখেছি জলপাইয়ের, সে জলপাইটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ না, কিছুটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে যে মসলাটা রেডি করছি সেখান থেকে তেল আর মসলাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা দিয়ে আবারও কিছু জলপাই দিয়ে দিচ্ছি। জলপাইটা দেওয়া হয়ে গেলে এবার আবার দিয়ে দিচ্ছি শুকনা ঝাল। দেওয়ার পরে আবার জলপাই দিচ্ছি, দিয়ে আবার তেল আর মসলার যে মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি কিছুটা। এখানে যত তেল ব্যবহার করবেন তত আচারটা ভালো থাকবে। আর অবশ্যই যে তেলটা, যে মশলাটা বানিয়েছেন সেই মশলার তেলটাই এখানে ব্যবহার করবেন। এবার সম্পূর্ণ জলপাইটা এভাবে আস্তে আস্তে দিয়ে আবার দিয়ে দিচ্ছি শুকনা ঝাল। আস্ত শুকনা ঝাল ফেলে দিয়েছি, দিয়ে এবার মশলাটা আবার দিয়ে দিচ্ছি। মশলা আর তেল সম্পূর্ণ এভাবে দিয়ে দিচ্ছি। তেলে যেন আচারটা পুরোপুরি মিশে যায় সেরকম ভাবে তেলটা ব্যবহার করতে হবে। এভাবে সম্পূর্ণ আচারটা রেডি করে নিতে হবে লেয়ার বাই লেয়ার। এবার এই আচারটা রেখে দিচ্ছি, আর পরের দিন সকালে আমি আচারটা রোদে দিয়েছি। আচারটা রোদে দিয়ে তারপর সংরক্ষণ করলে কিন্তু আচারটা বেশ ভালো থাকে এবং আচারের স্বাদটাও বেশ বেড়ে যায়। এর জন্য এটা আমি রোদে দিয়েছি। আর এভাবেই তৈরি হয়ে গেল মজার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা অনেক মজার, এটা এই জলপাইয়ের সিজনে ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। জলপাইয়ের সিজনে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই এটা খেয়ে খুব প্রশংসা করবে। তো রেসিপিটা কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।